আসসালামু আলাইকুম সবাইকে, myself Tanzila and welcome to my another vlog. তো আজকে সকালে ফ্রেশ মাইন্ড নিয়ে ঘুম থেকে উঠলাম। এটা কয়েকদিন আগের ব্লগ। ইউকেতে আসলে অনেক বেশি গরম পড়ে গেছে এখন, বাট এটা যখনকার ব্লগ মোটামুটি 2 weeks ago আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। সো তখন মোটামুটি ঠান্ডাই ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমি উপরে হালকা পাতলা একটা সোয়েটারের মতন পরা। এবং আজকে আমি যাচ্ছিলাম আমার অফিসিয়াল একটা কাজে। সো আই ওয়াজ গোয়িং টু ভিজিট ওয়ান অফ মাই ক্লায়েন্টস প্লেস। উনি আসলে ফুল বাসা ইন্টেরিয়র ডিজাইন করবেন, তো আমার কিছু মেজারমেন্ট নেওয়া দরকার ছিল, দ্যাটস ওয়াই আমি গিয়েছিলাম। সত্যি বলতে টুডে ইজ গোয়িং টু বি কোয়াইট হেকটিক ফর মি, বিকজ আমার যে ক্লায়েন্ট ছিল তার বাসা ছিল চিগুয়েলের দিকে, অ্যান্ড আমার ক্লায়েন্ট ভিজিট আসলে র্যান্ডমলি লাইন্ড আপ হয়েছিল ফর হার নিউ ফ্ল্যাট। শি ওয়ান্টস টু গেট হার ইন্টেরিয়র্স ডান, সো আই উইল বি টেকিং মেজারমেন্টস, ক্যাপচারিং সাম ডিটেলস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হার ভিশন ফর দ্য স্পেস। মানে একটা ইন্টেরিয়র ডিজাইন করতে হলে ক্লায়েন্টের বাজেট এবং সে কিরকম চায়, তার পার্সোনালিটি কিরকম, তার চয়েস কিরকম, সব কিছু চিন্তা ভাবনা করে আসলে ডিজাইনটা করা হয়ে থাকে। সো তার পার্সোনালিটি, তার বাজেট, মানে এগুলো খুব মানে বোঝা আসলে ক্রুশিয়াল একটা ইন্টেরিয়র ডিজাইন করার জন্য। সো অন মাই ওয়ে টু হাউস অ্যাজ আই ওয়াজ গোয়িং টু চিগুয়েল জায়গাটা এত সুন্দর, এখানকার বাড়ি রাস্তাঘাটগুলো খুবই অন্যরকম এবং খুবই ওয়েল প্ল্যান্ড, খুবই সুন্দরভাবে করা। অ্যান্ড আই নোটিস হাউ বিউটিফুল দ্য রোডস অ্যান্ড দ্য এন্টায়ার এরিয়া আর। অ্যাজ আই লিভ ইন ইলফোর্ড, সো ইলফোর্ড টু চিগুয়েল ডিস্টেন্সটা খুব বেশি যদিও না। লন্ডনের এখানে ডিস্টেন্স মানে একটা সিটির মধ্যেই খুব অল্প সময় চলে যাওয়া যায়, কিন্তু তারপরেও মানে এখান থেকে আমার চিগুয়েল যেতে মোটামুটি 40 minutes বাই কার লেগেছে। আর স্পেসটা যেহেতু এত সুন্দর ছিল সেক্ষেত্রে আমার আসলে মোটে বোর লাগেনি। আর সবথেকে বড় কথা, ওয়েদারটা খুব নাইস ছিল ওই দিন, না রেইন ছিল না ঠান্ডা ছিল, আবার খুব বেশি গরমও না। দ্যাটস ওয়াই আসলে আমি খুব ভালোই এনজয় করেছি। সো আমি আসলে চিন্তা করছিলাম যে কাজটা শেষ হওয়ার পরে বাসায় যে ঘুমানো পসিবল কি না, কিন্তু এটা আসলে সম্ভব না, বিকজ আমার কাজ শেষ হওয়ার পরে দেন অফিসে যেতে হবে, অফিস যেয়ে আবার এগুলো কাজ তুলতে হবে। দেখে দেখে চলে আসলাম ক্লায়েন্টের বাসার দিকে। খুব বেশি দূরে না হলেও আসলে খুব কাছেও ছিল না, এবং এই বাসাটা এখন পর্যন্ত কমপ্লিট করা হয়নি। এটা একদম নিউ ফ্ল্যাট এবং গুগল ম্যাপে চেক করে আসলে এক্স্যাক্ট যে পোস্ট কোড এবং বাসার অ্যাড্রেস পাওয়া যাচ্ছিল, এই জন্য আমার বাসা মানে অ্যাড্রেস চিনে আসলে আসতে একটু টাফ লেগেছে, যেহেতু গুগল ম্যাপে এখনও বাসার অ্যাড্রেসটা প্রপারলি ইন্ট্রোডিউস করা হয়নি, সেজন্য আসলে ম্যাপে পাচ্ছিলাম না। আর লন্ডনের খুবই বাজে একটা দিক হচ্ছে এখানকার রুমগুলো এবং বাসাগুলো এত ছোট, বেশি মানে একদম ছোট ছোট মুরগির খোপের মতো আসলে রুমগুলো। আর বেশিরভাগ হচ্ছে ফ্ল্যাট যেগুলো থাকে এগুলোর সাইজ মানে রুমের সাইজ আরও বেশি লিনিয়ার, আরও বেশি ছোট, যেখানে কিনা বাংলাদেশে এক একটা রুম অনেক বড় বড় থাকে, কিন্তু ইউকেতে লন্ডনের বাইরে আসলে যে সমস্ত বাসাগুলো থাকে ওই বাসাগুলো কোয়াইট বিগ। তো ওগুলো নিয়ে আসলে কোনো কিছু বলা নেই, কারণ ওখানে বড় বড় রুম পাওয়া যায়, মাস্টার বেডরুমগুলো বড় রুম থাকে। কিন্তু এখানে লন্ডন সিটির ভেতরে ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো খুবই টাইনি, খুবই ছোট। এখানে আসলে ডিজাইন করে একটা কাস্টমার রিকোয়ারমেন্ট ফুলফিল করা, তারা যে যে ফাংশনগুলো চায় সেগুলো একটা রুমের মধ্যে প্রোভাইড করাটাও আসলে টাফ। আর এখানে আমি আমার মেজারমেন্ট নিয়ে নিয়েছিলাম। আমরা যখন মেজারমেন্ট নেই কখনোই মানে ওয়াল টু ওয়াল মেজারমেন্ট নিতে হয় না, সবসময় স্কার্টিং টু স্কার্টিং মেজারমেন্ট নিতে হয়। আর বাংলাদেশে স্কার্টিং এর খুব বেশি ডিফারেন্ট না থাকলেও লন্ডনে আসলে যে বাসাগুলো থাকে স্কার্টিংগুলো একটু ডেপথ বেশি হয়, সেজন্য আসলে 19-20 হয়ে যায়, কিন্তু ওটা আসলে ডিজাইনে একটা বড় ফ্যাক্ট পড়ে এবং কস্ট এফেক্টিভ হয় না, এই জন্য অলওয়েজ স্কার্টিং টু স্কার্টিং আমাদের মেজারমেন্ট নিতে হয়। এবং আমি এটাই করছিলাম, একদম নিচে এক সাইডে থেকে ধরে এবং অপর সাইডে গিয়ে আমি মেজারমেন্টটা নিচ্ছিলাম। একার জন্য আসলে ইটস কোয়াইট ডিফিকাল্ট, বাট আমার কেন জানি এই সমস্ত কাজ একাই করতে ভালো লাগে। মানে আরেকজন ওদিক থেকে যে করবে, আবার মানে আমি আরেক সাইডে যে মেজারমেন্টটা নিব, নেওয়ার পরে হচ্ছে আমি রাইট ডাউন করবো খাতায়, এগুলো আমি সব আলোয় যাই আসলে। সো আমি যেখানে যেখানে যেটা আমার দরকার হবে আমি নিজে নিজে এগুলো আমার মানে আমি একা একাই কাজগুলো করতে কমফোর্ট ফিল করি। আর এখানে আমি উইন্ডোর কতটুকু গ্যাপ আছে সেটাও আমি নিয়ে নিয়েছি, কারণ কোনোভাবে আমি চাচ্ছিলাম না যে উইন্ডো কোনোভাবে হাইড হোক, কারণ আমি পার্সোনালি পছন্দ করি লং যে উইন্ডোগুলো থাকে উপর থেকে নিচ পর্যন্ত। সো ওখানে নিচে কোনো বেঞ্চ বা কোনো কিছু না দিতে পারলে আসলে ভালো লাগে আমার কাছে। আর এই উইন্ডোটা আমি অলওয়েজ ট্রাই করি বেডের অপোজিট সাইডে দেওয়া, যদি পসিবল হয়, যদি বেড
মানে বেড হেড অপোজিটে দিয়ে যদি হাঁটা চলার মতন জায়গা থাকে সেক্ষেত্রে আমার প্রিফারেন্স এইটাই থাকে। সো বেসিক্যালি আফটার ফিনিশিং আপ উইথ মাই ক্লায়েন্টস নিউ ফ্ল্যাট, যেখানে আমি মেজারমেন্ট নিয়ে নিলাম এবং ক্লায়েন্টের সাথে একটু মানে ছোটোখাটো মিটিং করলাম, যদিও ক্লায়েন্ট আমার অফিসে আসবে এবং ওখানে আরও ভালোভাবে মিটিং হবে। এবং এরপরে আমি মানে আমার মাথা মতো ঘুরছিল এখন বাসায় যে সুন্দর মতন শুয়ে পড়ে রেস্ট করি, বাট ইনস্টেড আই নিড টু হেড টু দ্য অফিস টু চেক মাই পিসি অ্যান্ড স্টার্ট প্ল্যানিং দ্য ডিজাইন ফর হার ইন্টেরিয়ার। কারণ এই জিনিসটা মানে আমি যেটা দেখে আসছি না, এই জিনিসটা আমার চোখে ভাসতেছিল, ওনার রুমটা প্লাস সব কিছু আমার চোখে ভাসতেছিল। সো এটা যদি আমি অফিসে গিয়ে স্ট্রেট আওয়ে না তুলে ফেলি, আমি পরবর্তীতে আমি আই থিঙ্ক কনফিউজড হয়ে যাব। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমি একটু রাশে করার ট্রাই করি। দো আই টুক লট অফ ভিডিও অ্যান্ড পিকচার, বাট আমার কেন জানি ওই জায়গায় থাকা অবস্থায় আমার মাথায় যেগুলো থাকে ওগুলো আমি ট্রাই করি দ্রুত আসলে ঢুকে ফেলতে। অ্যান্ড দেন একটু সেলফি টেলফি হাবি জাবি নিচ্ছিলাম, যদিও চেহারার অবস্থা খারাপ। এমনিতেও সামারে মানে পুরো ট্যান পড়ে গেছে ফুল ফেসে, যতই যা ইউজ করি না কেন। এবং এই দেশের সামার এত বাজে এটা আসলে মানে ডিসক্রাইব করার মতন। আমার মনে হয় বাংলাদেশে 2 ঘন্টা রোদের নিচে থাকলে যেই রকম মানুষের শরীরে ট্যান পড়ে, এই দেশে 10 মিনিট এনাফ। সো অফিসে আসার পরে আমি ট্রাই করছিলাম ক্লায়েন্টের জিনিসগুলো তুলতে, মানে ওর বাসার হোম ডিজাইন হাবি জাবি, রুমটাও আমাকে তুলতে হতো। এরপরে এটা 3D ডিজাইন করতে হতো। সো এটা তো মোটামুটি আমি ট্রাই করছিলাম করার জন্য। সো এগুলো আসলে পুরোটাই আসলে একটা প্রসেস। সো ইটস অল পার্ট অফ আ প্রসেস টু এনশিওর এভরিথিং অ্যালাইন্স পারফেক্টলি উইথ হার ভিশন, হার রিকোয়ারমেন্টস, হার বাজেট, এভরিথিং। অফিস শেষ করার পরে আমার হাজব্যান্ড আসছে আমাকে পিক করতে। সো আমার ভালো লাগে আসলে কেউ পিক করতে আসলে। আমার অফিস শেষ করার পর মানে একা বাসায় যেতে বোর লাগে। ওর বাসায় কাজ মানে ওর কোনো কাজ টাজ না থাকলে ও বাসা থেকে আমাকে পিক করতে চলে আসে, অ্যান্ড দেন ও আর আমি একসাথে, মানে ও ডাবল হাঁটা হয়, ও আর আমি একসাথে হেঁটে যাই। আমি যাই না ও বাসা থেকে মানে এত দূরে হেঁটে এসে আমাকে নিয়ে যেয়ে দেন আবার আমাকে নিয়ে যায়, এতে কি ভালো লাগে। বাট আমার ভালো লাগে, কারণ আই ডোন্ট থিঙ্ক সো যে আমি এরকম ডাবল হাঁটতে পারতাম। বাট ওর এক্সারসাইজও হয়, যেটা কিনা ওর দরকার। আর আমার পার্সোনালি ভালো লাগে কেউ আমাকে নিতে আসছে এটা চিন্তা করলেই। তো ইলফোর্ডে আসলে যেই গ্রোসারি শপগুলো আমরা করি, ওখানে যে ইলফোর্ড পয়েন্টটা আছে অপোজিট অফ নেক্সট আই গেস, অপোজিট অফ নিউ লুক আই থিঙ্ক। তো ওখানে হচ্ছে এরকম টিকট্যাকটো সামথিং এই খেলাটার নাম আই গেস, এটা খেলা থাকে। এবং মাঝে মাঝে আমার সাথে কেউ থাকলে, আমার সাথে মোস্টলি আমার হাজব্যান্ড থাকে, আবার আরেকটা আপুও থাকে, তো এরকম মজা করে খেলি আর কি। আমার সেটা ভালোই লাগে। যদিও মোস্টলি আমি যেখানে মানে যখন এখানে আসি তখন দেখি যে মা বাবারা তার বাচ্চাদের সাথে খেলতেছে টিকট্যাকটো, রাইট, এটাই ছিল হচ্ছে গেমসটার নাম। কিন্তু মানে এই গেমস খেলে আসলে কি, যে মাঝখানের পার্টটা যে আগে চুজ করবে সেই অলওয়েজ জিতে। কারণ আমি দেখছি যে আমরা যে হাতে কলমে খেলি ওইটা জেতাটা একটু টাফ, বাট এটা কেন জানি খুবই ইজি জেতা। এবং এটা খুব ট্রাই করতেছিলাম আমি জিততে, কিন্তু আমি ফার্স্টের বার জেতার পরে আমার হাজব্যান্ড স্ট্রেট আওয়ে মানে সিস্টেমটা বসে গেছে যে কি হয়, এরপর থেকে ওই জিতেছিল। এরপরে আমি খেলা অফ করে দিছি। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, বাই বাই।